হাদিস ইজমা কিয়াসের তাকে দক্ষতা হাসিল করতে হবে, তিনি একজন আলেমে হাক্কানি হবেন। আর আলেমে হাক্কানি হতে গেলে কোরআন সহিভাবে পড়া শিখতে হবে, আরবি ল্যাঙ্গুয়েজ আরবি সাবজেক্টের উপরে তার দখল থাকবে এবং তিনি বিধগ্ধ আলেমের দ্বীনের সোহবতে দীর্ঘ বছর তিনি কাটাবেন। ইনি হবেন একজন আলেমের দ্বীন, ইনি হবেন হাক্কানি পীর। এখনকার পীর বাজারে সাইরা একদম বাজারে সরাসরি করছে, পীরের নামা পড়ার জন্য সব উদ্গ্রী হয়ে আছে, আমাকে আপনি পীর। একটা হাদিস দেখছিলাম, সম্ভবত তিরমিজি শরীফে আমাদের হচ্ছে, প্রশ্ন করা হলো হযরত ওমর ফারুককে যে হুজুর একটা আলেমের দ্বীনের ভিতর থেকে এলেম কখন চলে যায়? এলেম কি চলে যায় না তার ভিতরে এলেম থাকে? হুজুর বললেন যখন সেই আলেমটার ভিতরে তামা এসে জায়গা নেবে, তামা তার মানে হচ্ছে টাকা পয়সার লোভ আর নিজের সম্মানের লোভ, এই দুটো লোভ যদি কোনো আলেমকে গ্রাস করে, সেই আলেমের ভিতর থেকে এলেম চলে যাবে। এলেমের নূর, এলেমের জ্যোতি, এলেমের হালাওয়াত, এলেমের মিঠাস সব চলে যায়। সে আলেম সেজে থাকে, ওপরটা তার সাইনবোর্ড, ভেতরটা ফাঁকা। অহংকার করে না। একজন আলেমের দ্বীন অহংকারী হবে না, ফখর থাকবে না, আমিত্ব থাকবে না, লোভ থাকবে না, হাসাদ থাকবে না, হিংসা থাকবে না, বুগজ থাকবে না, কিনা থাকবে না, রাগ থাকবে না। ইনি হচ্ছেন আলেমের দ্বীন, ইনি হলেন হাক্কানি পীর। এনাদের সামনে তো কোরআন নাযিল হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহকে ভয় করে। কোন আলেম? যে আলেম